কোনো অগ্রগতি হয়নি। এর মূল কারণ হচ্ছে স্যার একটু পলিটিক্যাল ব্যাপার ছিল। ওই জায়গাটা স্যার তৎকালীন পৌরসভা মেয়র মহোদয় তিনি চাচ্ছিলেন যে জায়গাটা ওই ভবনটা নিয়ে জায়গাটা শিশু পার্কের ভিতরে নিয়ে নেওয়ার জন্য। তো এই রাজনৈতিক দুটার কারণে স্যার জাদুঘরের কার্যাবলী এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে স্যার আমরা আবার উদ্যোগ নিয়ে 9 মাস পরে জাদুঘরকে স্যার আমরা আবার এগিয়ে নিয়ে যাই এবং বর্তমানে স্যার জাদুঘর একটি মোটামুটি স্যার আপনি দেখেছেন আমরা বিগত 1 মাসের বেশ কিছু পুরাতন নিদর্শন স্যার সংগ্রহ করেছি। এতে অনেক কিছু ঐতিহাসিক আছে, ব্রিটিশ আমলের প্রায় 1000 খানিক স্যার মুদ্রা সংগ্রহ করা হয়েছে নানা সোর্স থেকে। আমাদের এই কিছু মুদ্রা আমরা ক্রয় করেছি। কিছু পুরাতন জিনিসপত্র স্যার আমরা কুমিল্লার যে কালেক্টরের নিকট থেকে ক্রয় করেছি। ব্রিটিশ আমলের বিভিন্ন জিনিসপত্র আমরা ক্রয় করেছি, আমরা সংগ্রহ করেছি স্যার। তো এখন স্যার এই জাদুঘরের স্যার আমরা এখন এই মাসে স্যার আমরা একটি ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট মাদারীপুর মিউজিয়ামে আমরা প্রস্তুত করেছি। আমি স্যার এই ওয়েবসাইটে স্যার সম্পর্কে স্যার আপনাদের একটু ধারণা দেওয়ার আগে আমি স্যার আপনাকে একটু স্যার অবহিত করতে চাই। এই ওয়েবসাইটটা করতে গিয়ে এখন পর্যন্ত স্যার মাদারীপুর মিউজিয়ামে স্যার 1 টাকাও খরচ হয়নি স্যার। এখানে লিখন মাহমুদ এবং কবি মিলন সঙ্গের সাথে স্যার উনি আছে। এটা স্যার এই আপনারা যে কিনেছেন ডোমেইন হোস্টিং স্যার, ডোমেইন এবং হোস্টিং এটা উনি স্যার ক্রয় করেছে এবং আমরা পরিশোধ করিনি। এবং উনি যেহেতু স্যার ইঞ্জিনিয়ার, পুরো স্যার ডেভেলপমেন্ট করার কাজটা স্যার উনি নিজেই করেছেন। এটা আমাদের মাদারীপুর মিউজিয়ামকে উনি করে দিয়েছেন আমি স্যার বলবো। তো এর ওনার সহযোগিতা নিয়ে স্যার আমরা জাদুঘর স্যার প্রস্তুত করেছি। ওয়েবসাইটে এটা স্যার পার্মানেন্ট, এই ওয়েবসাইট স্যার এইভাবে থাকবে। আমরা চাইলে স্যার আরো স্যার উন্নত করতে পারবো, আপডেট করতে পারবো স্যার, এটা সম্ভব হবে। কিন্তু এটা স্যার এমন না যে আমাকে প্রতি বছর আবার ডোমেইন ফি দিতে হবে, তা না। আমরা একবারে স্যার ডোমেইন পার্মানেন্টলি কিনে নিয়েছি স্যার। হ্যাঁ, আমাদের আইসিটি শাখার যিনি আছেন আমাদের এখান থেকে আমরা সহযোগিতা স্যার নিতে পারি স্যার। এইটি হচ্ছে স্যার জাদুঘরের স্যার। আমরা স্যার মূলত স্যার জাদুঘর এইভাবে স্যার আসলে বিগত 2 বছর আমরা গড়ে তুলেছি। এখন পর্যন্ত স্যার জেলা প্রশাসন থেকে জাদুঘরের পিছনে স্যার আমরা 1 পয়সা স্যার জাদুঘরের দৈনন্দিন খরচ মেটানোর জন্য আমরা 1 টাকা কখনো নিয়ে নিচ্ছি বিগত 2 বছরে। জাদুঘর আমাদেরকে স্যার 2-1 জন সহযোগিতা করেছেন। আমি বিশেষভাবে বলবো স্যার আমাদের এখানে যিনি বিমুক্ত বাবু চৌধুরী আছেন, উনি স্যার আমাদের ট্রাস্টি, সম্মানিত ট্রাস্টি, উনিও সহযোগিতা করেছেন। এবং 2-1 জনের সহযোগিতা নিয়ে জাদুঘর স্যার দৈনন্দিন আসলে স্যার খরচ আছে এইটা আমরা বানিয়েছি স্যার, অনেক কিছু স্যার করতে হয়। তারপরে স্যার আমরা চেষ্টা করেছি যাতে এটা একটা জেলা প্রশাসনের উপর যাতে একটা বার্ডেন না হয়। এবং মূলত ওই জায়গা থেকে স্যার বিগত 2 বছরে আমরা জেলা প্রশাসন থেকে কখনো জাদুঘরের খরচ পাবো কোনো টাকা পয়সা স্যার আমরা নিইনি। এই ওয়েবসাইটে স্যার যেভাবে করা হয়েছে জাদুঘর এইভাবে স্থানীয় লোকজনের সহযোগিতায়, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সহযোগিতা, নিয়ম সফল বা ইউনো কার্কিনি স্যার আমাদেরকে এবছর স্যার 1 লক্ষ টাকা দিয়েছে। এদের সহযোগিতা স্যার আমরা জাদুঘর ভালোভাবে কাজ করতে স্যার। এটি হচ্ছে জাদুঘরের স্যার মূল পাতাতে স্যার আমাদের একটি ফটো গ্যালারি আছে, যে কি কি জিনিস জাদুঘর আছে সেটা আমরা তুলে ধরেছি। এরপরে স্যার জাদুঘরের একটা সংক্ষিপ্ত পরিচিতি আছে, জাদুঘরটি করা হয়েছে। এবং স্যার এই মূল পাতাতে স্যার সভাপতির ছবি আছে, কিউরেটরের ছবি আছে স্যার। এটি আমাদের ফেসবুক যে পেজটা আছে তার লিংক আমরা করে দিচ্ছি। এখানে উইকিপিডিয়ার লিংক করা হয়েছে। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে জাদুঘরে সেটা করা হয়েছে। এইভাবে মাদারীপুরের আমাদের যে সরকারি যে ওয়েবসাইটটি সেটার লিংক আমরা এখানে করে দিয়েছি। তো প্রথম পাতার পরে স্যার আমাদের আরো কিছু ট্যাব এখানে আছে। পরিচিতি স্যার আছে আমাদের। এই পরিচিতির ভিতরে স্যার তথ্যাবলী দেওয়া আছে। আমরা সবকিছুতে স্যার যেতে চাই না, যেমন স্যার পরিচালনা ব্যবস্থাপনা, এটা প্রাক্তন সভাপতিবৃন্দ যেমন স্যার তাদের তথ্যাবলী এখানে সংযুক্ত করা হয়েছে। আমাদের প্রথম স্যার ছিলেন ডক্টর মোহাম্মদ স্যার, আমাদের মোহাম্মদ মাহবুব রশিদ খান স্যার, তাদের ছবি এবং কার্যকাল স্যার আমরা এখানে তুলে ধরেছি। একইভাবে স্যার যারা এখানে আছে ট্রাস্টি আছেন তাদের পরিচয় আমরা স্যার এখানে রেখেছি, যাতে তাদের পরিচিতিটা তাদের অবদানটা স্যার থাকে। ট্রাস্টিদের এখানে স্যার রাখা হয়েছে। এর বাইরে স্যার
আমাদের যে একটা ম্যানেজিং কমিটি আছে স্যার, আপনি জানেন যে জাদুঘরের কিন্তু একটা নিজস্ব গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রের পরিচালনা ব্যবস্থাপনা একদম নিচে করা হবে। এই নিচে নিচে জি। পরিচিতির ভিতরে, পরিচিতির মধ্যে একদম নিচে। আর ম্যানেজিং কমিটিটা পরিষদ আলাদা হবে। স্যার, আমাদের যে ম্যানেজিং কমিটিটা এই ট্যাবে রাখা হয়েছে। এখানে স্যার 12 জন স্যার আছেন আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। যিনি সভাপতি, জেলা প্রশাসক, তিনি পদাধিকারগণের সভাপতি থাকবেন। আমাদের যিনি আসলে উপপরিচালক স্যার নেই, কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ, তিনি আমাদের এখানে ম্যানেজিং কমিটির সদস্য। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ম্যানেজিং কমিটির সদস্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ম্যানেজিং কমিটির সদস্য, কিউরেটর তিনি একই সাথে সদস্য সচিব থাকবেন। উপজেলা নির্বাহী অফিসার মাদারীপুর সদর ম্যানেজিং কমিটির সদস্য, পিডব্লিউএক্সএন এক্সএন মহোদয় এরা ম্যানেজিং কমিটির সদস্য। একটা মুক্তিযোদ্ধা প্রতিনিধি আছেন। আর স্যার বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ মাদারীপুর সরকারি কলেজ ম্যানেজিং কমিটির সদস্য, এবং কাজী আশিকুর হোসেন, তিনি আমেরিকা প্রবাসী, উনি ম্যানেজিং কমিটির সদস্য। এখানে স্যার আপনার স্যার ম্যানেজিং গঠনতন্ত্রে যেটি বলা আছে সেটি হচ্ছে স্যার জেলা প্রশাসকের এখতিয়ার আছে স্যার, আপনি আরো 4 জন ব্যক্তিকে ম্যানেজিং কমিটির সদস্য স্যার আপনি 3 বছরের জন্য করতে পারবেন স্যার। 4 জন ব্যক্তিকে স্যার আপনি করতে পারবেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী স্যার করা সম্ভব হবে। এরপরে ফটো গ্যালারি, আমাদের যে বিভাগগুলো ইতিহাস, ধ্রুপদী, জাতি,